হযরতে বেলালকে তো মক্কার বাজারে বিক্রি করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে ডাক দিয়া বলে, বেলালের মা, ক্ষুধার জ্বালা তো আর সহ্য হয় না, আমার মন বলে আমার সন্তান বেলালটারে নিয়া মক্কার বাজারে ধনী মানুষের কাছে বিক্রি করে দিব। বেলালের মা ডাক দিয়া বলে, না না, আমার সন্তান কলিজার টুকরা সন্তান, যেই সন্তান আমার কলিজার ভিতরে লাথি দিয়া দুনিয়ার জমিনে এসেছে, আমি আমার সন্তানটারে মক্কার জমিনে বিক্রি করতে দিব না, কোনো বাজারে আমি আমার সন্তানটারে বিক্রি করব না। কিন্তু পেটের ভিতরে যে ক্ষুধার জ্বালা, এতটাই অভাব ছিল হযরতে বেলালের পরিবার। হযরতে বেলালরে মক্কার বাজারে নিয়ে আসা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছে বেলালের চেহারা খারাপ হওয়ার জন্য। কোনো মানুষ বেলালের দাম পর্যন্ত জিজ্ঞেস করে না। কিন্তু সন্ধ্যার সময় নজর করে দেখা গেল মক্কার জমিনে এমন একজন ব্যক্তি প্রবেশ করেছে, যেই মানুষটি প্রত্যেকটা জিনিসের একটাই দাম করে, দ্বিতীয়বার আর কোনো দাম করে না। এই মানুষটির নাম ছিল উমাইয়া ইবনে খালফ। এক পা দুই পা করে বেলালের কাছে এসে ডাক দিয়া বলে, হাফসির দাম কত? কালো এই বিশ্রী আকৃতির চেহারার মানুষের দাম কত? বেলালের বাবা ডাক দিয়া বলে, সরকার, আপনি যদি আমার সন্তানটারে ক্রয় করতে চান 300 দিরহাম দিতে হবে। কোন বর্ণনায় পাওয়া যায় বেলালের দাম চেয়েছিল 500 দিরহাম। উমাইয়া ইবনে খালফ পা থেকে মাথা পর্যন্ত দেখে ডাক দিয়া বলে, না না, 300 দিরহাম দিব, যদি হয় তাহলে তুমি তোমার সন্তানকে আমার কাছে বিক্রি করতে পারো। এই বলে উমাইয়া ইবনে খালফ যখন এক পা দুই পা করে যখন রওনা দিয়েছে, পিছন দিক থেকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলালের বাবা ডাক দিয়া বলে, সরকার, 300 দিরহামে আমি আমার কলিজার টুকরা সন্তানটারে আপনার কাছে বিক্রি করে দিলাম। হযরতে বেলাল বুঝতে পেরেছে, কারণ ওই সময় বেলালের বয়স ছিল 5 বছর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পা জড়িয়ে ধরেছে। মারে ডাক দিয়া বলে, মা, মানুষের বাড়িতে ভিক্ষা করে করে জীবন যাপন করব, তবু তুমি আমারে বিক্রি করে দিও না। মা, ক্ষুধা লাগলে কে আমারে খাবার খাওয়াবে? রাতের ভিতরে আমি কারে নিয়ে ঘুমাবো? কারে মা বলে ডাকবো? কে আমারে আদর করে গোসল করাবে রে মা? মা, তুমি আমারে এই জায়গার ভিতরে বিক্রি করে দিও না, কোনো মানুষের হাতে আমারে বিক্রি করো না। মায়ের পা জড়ায়া জড়ায়া কান্দে, গোড়াগড়ি দিয়ে হযরতে বেলাল কাঁদতেছে। উমাইয়া ইবনে খালফের মানুষরা এসে বেলালকে লৌহ শিকলে আবদ্ধ করে যখন ধরে নিয়ে আসলেন। 5 বছর বয়স ছিল বেলালের। মক্কার জমিনে মরুভূমির ভিতরে বেলালকে উঠের রাখাল বানানো হয়েছিল। হযরতে বেলাল উঠের পিছনে দৌড়ায় আর চিৎকার দিয়ে মা মা বলে কান্দে। প্রচন্ড সূর্যের খরদ তাপে মরুভূমির বালিগুলো যখন আগুনের মতো গরম হয়ে যায়, বেলালের পা পড়ে যায়, পায়ের ভিতরে ফোসকা পড়ে চামড়াগুলি উঠে যায়। কিন্তু বেলালকে আদর করবে, ভালোবাসবে, মক্কার জমিনে এমন মানুষ কেউই ছিল না। এতটাই হিংস্র প্রকৃতির মানুষ ছিলেন। ওই সময় হযরতে বেলাল অজস্র যন্ত্রণা সহ্য করতে পারে না। মরুভূমির ভিতরে বেহুশ হয়ে চিত হয়ে পড়ে থাকে। মাঝে মধ্যে আবার যখন সেন্স ফিরে আসে, মা মা বলে কান্দে। এভাবে করে বেলালের জীবন থেকে অনেক কয়েকটি বছর যখন পার হয়ে যায়, বেলাল যখন যৌবনে পদার্পণ করলেন, যৌবন প্রাপ্ত লাভ করলেন, বেলাল একদিন মরুভূমির জমিনের ভিতরে পড়ে কাঁদতেছে। বেলালের কান্নার আওয়াজ রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে আসছে। নবী আবার মরুভূমির উপর দিয়ে পথ চলতেছেন, বেলালের কান্নার আওয়াজ নবীজির কানে এসেছে। নবী আমার থমকে দাঁড়িয়েছেন। কোন দিক থেকে কান্নার আওয়াজগুলো আসে? কান্নার আওয়াজগুলোকে টার্গেট করে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার এক পা দুই পা করে বেলালের কাছে এসেছে। বেলালের মাথার উপরে হাত বুলায়,
আদর করে ডাক দিয়া বলে, যুবক তুমি জায়গার ভিতরে বসে বসে কান্দো, কি হয়েছে বলো। হযরতে বেলাল ডাক দিয়া বলে, মক্কার জমিনে 5 বছর বয়স থেকে নিয়ে এ পর্যন্ত আমি মরুভূমির ভিতরে উটের রাখালি করতেছি। আমারে আদর করবে, ভালোবাসবে, মোহাব্বত করবে এমন মানুষ আমি কাউরে দেখি না। এত সুন্দর চেহারার অধিকারী মানুষ আপনি কে? আপনার পরিচয়টা একটু আপনি ওপেন করেন। নবী আমার ডাক দিয়া বলে, তুই আমারে চিনিস না, আমি তো রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, যুবক তুমি এখানে বসে বসে মা মা বলে কান্দো, তুমি এখন থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল কালেমার রশি গলার ভিতরে পড়েছেন, এমন ভাবে গোলামিয়াতের জিন্দেগি যাপন করেছেন, এত দামি এক মানুষ হয়েছেন। সেদিন থেকে বেলাল পাক্কা ইমানদার মুমিন বান্দা হয়েছেন। নবীজির এমন একজন সাহাবী হয়েছেন ভাই, কালো মানুষ ছিল কিন্তু আল্লাহর কাছে বেলালের দামটা ছিল অনেক বেশি। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরে ডাক দিয়া বলে, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলে, বেলালকে এই বাক্যগুলি শিখিয়ে দাও। বেলাল এই বাক্যগুলি মুখস্থ করে আজান দিবে। হযরতে বেলাল সর্বপ্রথম আজান দিয়েছেন, আল্লাহু আকবার। হিজরতের পরে আজানের পরিবর্তন হয়েছে। বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আরো একজন সাহাবী ছিলেন হযরত ওমর। আজানের বাক্যগুলি শোনার পরে নবীজির কাছে সে ডাক দিয়া বলে, ওগো রাসূল, আমিও ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি এই বাক্যগুলি একজন ব্যক্তি বলতেছে খানায়ে কাবার দিকে হয়। হযরত ওমরও একই স্বপ্ন দেখেছে, নবী আমার এটাই আজান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেছেন। এখনো পর্যন্ত আমরা জামাতে দাঁড়ানোর আগে ওয়াক্ত হিসাবে আজান দিয়ে থাকি, ঠিক কিনা বলেন? এই আজানটা এসেছে হিজরতের মক্কা থেকে মদিনায় যখন নবীজি এসেছেন হিজরতের পরে। এরপরে আরো একটা নামাজের ভিতরে পরিবর্তন হয়েছে। নামাজের ভিতরে পরিবর্তন হয়েছে কেমনে? আমাদের সমাজের ভিতরে আমরা যারা নামাজ আদায় করি, মুক্তাদি হলো 3 প্রকার, মাসবুক, মুক্তাদি, লাহেক, এরপরে মুদরিক। এই 3 ধরনের মুক্তাদি। মাসবুক মুক্তাদি অর্থাৎ নামাজের কিছু রাকাত পার হওয়ার পরে তারা জামাতে শরীক হওয়ার জন্য আসতো। নবীজি যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজের ইমামতি করতেছেন, নবীজির মাঝে মধ্যে কিছু সাহাবায়ে কেরাম মসজিদে এসে দেখে নবীজি কয়েক রাকাত নামাজ পড়িয়েছেন। বিশ্ব নবীজি কয়েক রাকাত নামাজ হয়েছে। সাহাবায়ে কেরাম যারা জামাতে ছিল বা জামাতে থাকতেন তাদেরকে জিজ্ঞেস করতেন কয় রাকাত হয়েছে। যারা নামাজ পড়তো তারা আবার বলতো 2 রাকাত অথবা 3 রাকাত বলতো। যেই রকম অবস্থায় দেখতেন যেই কয় রাকাত ওয়াক্ত হয়েছে সেই কয় ওয়াক্তের রাকাতের কথা বলতেন। এই কয়েক রাকাত হয়েছে, সাহাবীরা ওই রাকাতগুলি আগে পড়তেন, এরপরে জামাতে শরীক হইতেন। এটা ইসলামের, এটা প্রথম যুগে, শুরুর যুগে। হিজরতের পরে সাহাবীদের ভিতরে এই প্রথা ছিল। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে যারা পিছনে আসতেন তারা জিজ্ঞেস করতেন কয় রাকাত হয়েছে। আবার যারা নামাজে দাঁড়িয়ে থাকতেন তারাই বলতো, যদি 2 রাকাত হয়ে যায় বলতো 2 রাকাত হয়েছে, যদি 3 রাকাত হয়ে যায় তারা বলে 3 রাকাত হয়েছে। এইভাবে করে নামাজের ভিতরে তারা আনসার দিতেন, উত্তর দিতেন। সাহাবায়ে কেরাম তখনই নামাজ আদায় করে নিতেন। এরপরে আবার নবীজির সাথে জামাতে শরীক হয়ে যেতেন। নবীজির একজন সাহাবীর নাম ছিল মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসনাদ আহমদের ভিতরে এসেছে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির জলিলুল কদর সাহাবী হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন,
আমি আজকে মসজিদে যাব, যদি দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, কাউরে কোনো কথা জিজ্ঞেস করব না। নবীজির যে অবস্থায় পাবো সেই অবস্থায় আমি শরীক হয়ে যাব। নবী যখন সালাম শেষ করে দিবে, অবশিষ্ট রাকাতগুলি আমি নিজে নিজে একাকী আদায় করে নিব। আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসেছেন, নজর করে দেখে জামাত শুরু হয়েছে। উনি কাউরে কোনো কথা জিজ্ঞেস করে নাই, নামাজে দাঁড়িয়েছে। নবীজির যে অবস্থায় পেয়েছে, আমরাও মসজিদে আসব, ইমাম সাহেবকে যে অবস্থায় পাবো সেই অবস্থায় ইমামের সাথে শরীক হব, এমনিতে দাঁড়িয়ে থাকবো না। বুঝতে পারছেন মাসালা? ইমাম রে যেখানে পাবো সেখানে আমরা শরীক হয়ে যাব। তাকবীরে তাহরিমা বাঁধার পরে ইমাম যদি রুকুতে যায়, আমরা রুকুতে যাব ইনশাআল্লাহ। এরপরে ইমাম যদি সিজদায় থাকে, আমরা তাকবীরে তাহরিমা বাঁধার পরে সিজদায় যাব। নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসেছে, কাউরে কোনো কথা জিজ্ঞেস করে নাই। নবী আমার নামাজের ইমামতি করতেছেন। বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের ইমামতি করতেছেন। নবীজির যে অবস্থায় পেয়েছেন সেই অবস্থায় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর বেঁধেছে, দাঁড়িয়েছে। এরপরে নবীজির নামাজ শেষ করার পরে নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছে, অবশিষ্ট রাকাত নামাজগুলি নিজে নিজে একাকী পড়ে নিয়েছে। নবীজি নামাজ শেষ করেছে। নবীজির কানে কানে বলা হয়েছে, মুআজ আজকে ভিন্ন আঙ্গিকে নতুন নিয়মে নামাজ পড়েছে। নবীজির কাছে যখন সমস্ত কথাগুলি খুলে বলা হয়, নবী আমার অপেক্ষায় রয়েছে। নবীজির আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ও রাসূল, মুআজ যেই পদ্ধতি অবলম্বন করেছে, মুআজের পদ্ধতিটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহু আকবার। মুআজ যেই পদ্ধতি অবলম্বন করেছে, এটাই এখন থেকে বিধান হয়ে গেল। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে নামাজে ইমামের সাথে শরীক হয়েছেন, আজকের পর থেকে নামাজে কথা বলা বন্ধ। এই হিজরতের পরে আইনটা পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে হিজরতের পরে কিবলার পরিবর্তন হয়েছে। হিজরতের পরে আযানের নিয়ম ঠিক করা হয়েছে, আযানের নিয়ম চালু হয়েছে। হিজরতের পরে নামাজ মাসবুক মুক্তাদির নামাজের নিয়ম নির্ধারণ করা হয়েছে। এরপরে আসেন রোজার ভিতরে হিজরতের পরে 3টা পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার।